আচ্ছা, সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিমকে লিড করবে নাজমুল শান্ত। এখন শান্ত তো ফরচুন বরিশালের হয়ে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ আসলে পায়নি। নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কাপ্তান। বিপিএলে তার ব্যাটে ছিল না রান, ফরচুন বরিশালের একাদশেও জায়গা হারান। 5 ম্যাচে মোট 47 বল খেলেছেন শান্ত। 119 স্ট্রাইক রেটে 56 রান তার সংগ্রহ। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন তৈরি করেছেন আশার জায়গা। বিপিএলে ব্যাটসম্যান তামিম দ্বিতীয় সেরা। 12 ম্যাচে 141 স্ট্রাইক রেটে অ্যাকাউন্টে মোট 485 রান, একটা সেঞ্চুরি আর 4টা হাফ সেঞ্চুরি হাঁকান। 13 ম্যাচে পারভেজ ইমন করেছেন মোট 338 রান। চোট থেকে ফিরে মাত্র 4টাই ম্যাচ খেলেছেন সৌম্য সরকার। 74 রানের একটা বিধ্বংসী ইনিংস রয়েছে তার। তাওহিদ হৃদয় সেরা 10 ব্যাটারের লিস্টে জায়গা পাননি। 14 ম্যাচে 312 রান সংগ্রহ করেছেন তিনি। 12 ম্যাচে 241 রান করেছেন জাকের আলী। মুশফিকুর রহিম বিপিএলে একটাও 50 হাঁকাতে পারেননি। 9 ইনিংসে 184 রান করেছেন তিনি। মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেনকে নিয়েই বাড়ছে প্রত্যাশা। ব্যাট হাতে 355 রান আর বল হাতে 13 উইকেট নিয়ে বিপিএল এর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মিরাজ। 8 ইনিংসে 143 স্ট্রাইক রেটে 206 রান করেছেন রিয়াদ। রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ দলের গেম চেঞ্জার। বিপিএল এ মাত্র 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার। 68 রান করলেও 194 স্ট্রাইক রেট তার। বিপিএল এর ফাইনালে রিশাদের 2টা ছক্কাতেই চিটাগং কিংস ছারখার। 12 ম্যাচে 13 উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। 7.25 ইকোনমি রেট। এবার পেসারদের দিকে নজর দেয়া যাক। তাসকিন আহমেদ পেয়েছেন ব্যক্তিগত সাফল্যের স্বাদ। সর্বোচ্চ 25 উইকেট নিয়ে আসরের সেরা বোলার তাসকিন। 9 ম্যাচে 16টা শিকার ধরেছেন তানজিম। 12 ম্যাচে 13 উইকেট মুস্তাফিজুর রহমানের নামের পাশে। সমান ম্যাচে 10 উইকেট স্পিড স্টার নাহিদ রানার অ্যাকাউন্টে। নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কাপ্তান। বিপিএলে তার ব্যাটে ছিল না রান, ফরচুন বরিশালের একাদশেও জায়গা হারান। 5 ম্যাচে মোট 47 বল খেলেছেন শান্ত। 119 স্ট্রাইক রেটে 56 রান তার সংগ্রহ।